মাছ, মাংস, মাটন খাওয়ার পরেও টক তরকারি খেতে মন্দ লাগে না। শেষ পাতে টক হলে জমে যায়, তাই না? চেটেপুটে খেতে মজাই লাগে। তোমরাও কি শেষ পাতে টক কিংবা চাটনি খেতে পছন্দ করো? তোমাদেরও কি আমার মতো টক খেতে ভালো লাগে? তাহলে চলো বানিয়ে ফেলা যাক সবজি দিয়ে চটজলদি চিংড়ি মাছের টক। আমি এখানে একটা বড় সাইজের লাল আলু নিয়েছি। লাল আলুগুলো গোল গোল করে কেটে নেব। এবারে কচি ঢ্যাঁড়স কেটে আর চট করে একটা টমেটো কেটে চলো রান্নাটা শুরু করে নেওয়া যাক। বন্ধুরা, তোমরা কারা কারা টক খেতে ভালোবাসো আমায় কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। আমি আগে থেকেই চিংড়ি মাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছিলাম, আর সামান্য পরিমাণ তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে মিডিয়াম সাইজের কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে কড়াইটা গরম করতে বসিয়ে সামান্য সর্ষের তেল দিয়ে চিংড়িগুলি ভেজে তুলে নেব। এবার সামান্য তেল আর সামান্য পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আলু, ঢ্যাঁড়স আর অল্প নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। কিছুক্ষণ পর ওপর দিয়ে টমেটো দিয়ে আর অল্প নাড়াচাড়া করেই জল মিশিয়ে ফুটতে দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে তেঁতুলের দানা ফেলে তেঁতুলের জল আর ভেজে রাখা চিংড়ি মাছ এবং স্বাদ মতন চিনি দিয়ে আবার ফুটতে দিয়ে দেবো। কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের টক। ব্যাস, এবার আপনারা গরম গরম ভাত দিয়ে পরিবেশন করুন।